প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের মানুষ আবেগের বশতে যে কত কিছু করে ফেলে, কিন্তু সে নিজেও বুঝতে পারে না তার প্রতিফল যে শেষে কতটুকু ভয়াবহ হতে পারে। কথা বুঝতে পারছেন? তো এরকম একটি বিষয় নিয়ে কথা বলবো। গত কয়েকদিন আগে দেখেছি যে উপদেষ্টা মাহফুজ আলম সম্ভবত দুই পক্ষের মধ্যে একটা বিষয় মীমাংসা করার জন্য উনি কথা বলতেছিলেন। এমত অবস্থায় দেখলাম ওনার উপরে একটি বোতল এসে পড়লো। কে যেন একজন ব্যক্তি, একটি ছেলে ওনার উপরে একটি বোতল নিক্ষেপ করলো। কথা বুঝতে পারছেন? যাই হোক, তো ওই ছেলেটিকে প্রশাসন তাকে প্রশাসনের আওতায় নিয়ে গিয়েছিল। পরিশেষে আবার ওই ছেলেটিকে ছেড়েও দিয়েছে। তো এই ছেলেটি চলে আসার পর থেকে দেখতেছি বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে মিটিং মিছিল হচ্ছে সেখানেই দেখতেছি এখন বোতল হাতে নিয়ে বাঙালিরা মিটিং মিছিল করতেছে আর বলতেছে যে সংগ্রাম না বোতল, কেউ বলতেছে বোতল বোতল, এরকম। কথা বুঝতে পারছেন? তো আমার একটা কথা আমার কাছে খুবই খারাপ লাগলো। দেখুন ভাই, একজন মানুষ ছোট হোক আর বড় হোক, ব্যক্তি ছোট হোক আর বড় হোক, যেরকমই হোক না কেন, আল্লাহ পাক যখন যাকে মর্যাদা দান করবেন, সম্মান দান করবেন, অথবা কোনো পদে যখন সে বসে যাবে, ব্যক্তি যেরকমই হোক না কেন, যখন কোনো দায়িত্ব তার উপর এসে পড়ে যাবে অথবা তাকে কোনো দায়িত্বের উপর বসানো হবে, তখন কিন্তু সে আর ছোট থাকে না, পদে কিন্তু সে অনেক বড় হয়ে যায়। যে উপদেষ্টা মাহফুজ আলম বয়সে ছোট হতে পারে, কথা বুঝতে পারছেন, বয়সে ছোট হলেও সে যেহেতু একটা দেশের এত বড় একটা দায়িত্বশীল পদে যেহেতু উনি আছেন, তাহলে এই দৃষ্টিতে উনি কিন্তু এখন একজন বড় ব্যক্তিত্ব। কথা বুঝতে পারছেন? তো এরকম একজন সরকারের একজন মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তির উপরে এই সমাবেশের মধ্যে একটি বোতল নিক্ষেপ করলো, সেটির তো সুষ্ঠু ভাবে বিচার করার প্রয়োজন ছিল। যে ছেলেটি কাজটি করেছে তাকে তো অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী তার ব্যাপারে যথেষ্ট এই এই বিচারের ব্যবস্থা করার প্রয়োজন ছিল। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি দেখলাম বাংলাদেশের যে প্রশাসন বা বিচার বিভাগ সেটি না করে তাকে বরংস ওই ছেলেটিকে আরো ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তো বিষয়টা অত্যন্ত দুঃখজনক। একজন মন্ত্রী পর্যায়ের একজন উপদেষ্টার গায়ে একটি বোতল নিক্ষেপ করা, এটি কিন্তু আসলে একদম ভালো বিষয় নয়। কথা বুঝতে পারছেন? উনি যেরকম হোক না কেন, ওনার পদ অনুযায়ী ওনাকে সম্মান করার দরকার। কথা বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে একদম ফলো করি না, বা এগুলো আমরা চিন্তা করি না। আমরা বাঙালি মানুষ, আমাদের মাথায় বা আমাদের বুঝে যখন যেটা আসে তখন আমরা সেটাই করে ফেলি আবেগের বশতে। কথা বুঝতে পারছেন? কিন্তু এর ফলাফলটা যে কতটুকু কি দাঁড়াবে, এটা শেষ পরিণতি কি হবে, সেটা কিন্তু আমরা বুঝতে চাই না। কথা বুঝতে পারছেন? তো যেই ছেলেটি কাজটি করেছে সে কিন্তু একদম এটি ঠিক করেনি। কিন্তু বিষয়টা হচ্ছে, একজন হয়তো করেই ফেলছে, ভুল করেই ফেলছে, কিন্তু এটাকে নিয়ে এখন গোটা দেশের মধ্যে চলতেছে বোতল মিছিল। কথা বুঝতে পারছেন? কোথাও মিছিল হচ্ছে আর বোতল নিয়ে সবাই লাফালাফি করতেছে। কথা বুঝতে পারছেন? তো এই কাজগুলো কিন্তু আসলে একদম ঠিক নয়। বাঙালি মানুষ এরা কিন্তু এই কাজগুলো বেশি করে থাকে। কোথাও একটু যদি ইস্যু পায়, কোথাও যদি কোনো একটি ইস্যু পায়, তাহলে বাঙালি কিন্তু সেই ইস্যু নিয়ে কিন্তু মাঠে পড়ে থাকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ শক্তি দান করুন।